খুবই সুস্বাদু, সহজপাচ্য এবং মাত্র কয়েক মিনিটে তৈরি করা যায় এরকম একটি সুন্দর ভিডিও নিয়ে আজ আমি হাজির হয়েছি। নমস্কার বন্ধুরা, চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। খুবই স্পঞ্জি, নরম তুলতুলে সুজির ইডলি আমরা মাত্র কয়েক মিনিটে কিভাবে তৈরি করে নেব, চলুন সেটা আজকের ভিডিও থেকে দেখে নেওয়া যাক। আর সঙ্গে থাকবে ইম্পর্টেন্ট টিপস। তো প্রথমেই দেখুন, আমি এখানে নিয়ে নিচ্ছি 4 কাপ মতো সুজি। তো প্রথম টিপ যেটা দেবো সেটা হলো, সুজি আপনার বাড়িতে মোটা সুজি হোক বা পাতলা সুজি হোক, যেটা আছে সেটাই নিতে পারবেন। এ নিয়ে কোনো রকম টেনশন করার দরকার নেই। তো 4 কাপ মতো সুজি আমি এখানে নিয়ে নিলাম এবং তার সঙ্গে নেব 1.5 কাপ মতো টক দই। টক দইটা 1 কাপ নিলেও চলবে, তবে যদি 1.5 কাপ নেন, মানে পরিমাণটা যেভাবে বলছি সেভাবে যদি নেন, তাহলে স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে। তার সাথে পরিমাণ মতো নুন মিশিয়ে নিলাম। তারপর অল্প অল্প করে জল দিয়ে আমরা সুন্দর একটা ব্যাটার তৈরি করব। তো এখানে দ্বিতীয় টিপটা যেটা, সেটা হলো যে ব্যাটারটা কিন্তু একটু ধৈর্য ধরে সুন্দরভাবে তৈরি করতে হবে, যাতে ভেতরে কোনো রকম ঢেলা না থেকে যায়। এইভাবে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে আমরা মিনিট 15-20 সময় আমরা এটাকে একটু রেস্টে রেখে দেবো। এবং 15-20 মিনিট রেস্টে রাখার পর আমরা যখন ফিরে আসব, তখন অবশ্যই দেখব যে ব্যাটারটা একটু মোটা হয়ে গেছে, কারণ সুজি জল টেনে নেবে এবং জল টেনে নেওয়ার জন্য ব্যাটারটা একটু মোটা হয়ে গেলে প্রয়োজন মতো আপনি আবার একটু জল মিশিয়ে নিতে পারেন। এবং তার সঙ্গে মেশাবো এই 1/4 চামচের মতো খাবার সোডা বা ইনো দিয়ে ভালো করে কিন্তু আমরা মিক্স করে নেব সমস্ত জিনিসটা। এবার আমরা যে মোল্ডে, মানে ইডলির মোল্ডে আমরা ইডলিটাকে জমাবো, সেটাকে একটু তেল দিয়ে গ্রিজ করে নেব। এখানে সাদা তেল ব্যবহার করলেই চলবে, কোনো রকম ঘিটি ব্যবহার করার দরকার নেই। তো সুন্দর করে আমরা সামান্য তেল দিয়ে এই গ্রিজটা করে নেব এবং তারপর ব্যাটারটাকে আমরা সুন্দরভাবে ফিল করব। তবে ব্যাটারটা যখন ফিল করব, তখন কিন্তু মানে আমরা 3 ভাগ ফিল করব, 1 ভাগ জায়গা খালি রাখবো। এটা এই জন্য করব যাতে যখন ফুলে যাবে ইডলিটা, তখন কিন্তু সেই 1 ভাগ খালি জায়গাটা ভরে যাবে। এবার দেখুন, জল গরম হলো, মানে ইডলি কুকারে যখন জল গরম হয়ে যাবে, আমরা এইগুলোকে বসিয়ে দেবো। যখন আমরা ইডলি মোল্ডগুলো বসাবো, ফুটোর ওপরে ফুটো রাখবো না, ফুটোর ওপরে ইডলিটা রাখবো। সেইভাবে কিন্তু আপনি এই ট্রেগুলোকে বসাবেন। তারপর 7 থেকে 8 মিনিট ওয়েট করার পর একটা চাকু দিয়ে আমরা এইভাবে একটু চেক করে নেব যে কাঁচা থেকে গেছে কিনা। যদি দেখেন যে পরিষ্কার পরিচ্ছন্ন ছুরিটা বেরিয়ে আসছে, তাহলে বুঝে যাবেন যে ইডলি হয়ে গেছে। 7 থেকে 8 মিনিট, খুব বেশি হলে 10 মিনিট সময় লাগে। তার বেশি সময় কিন্তু কুক করবেন না, বেশি সময় ধরে কুক করলে আবার ইডলির স্বাদ খারাপ হয়ে যায়। দেখুন, 1 ছাঁক ইডলি আমার তৈরি হয়ে গেছে। কীরকম স্পঞ্জি, একেবারে তুলতুলে নরম ইডলি তৈরি হয়েছে দেখুন। এবার আমাদের সার্ভ করার পালা। আমরা এই ইডলিকে চাটনির সঙ্গে বা সাম্বারের সাথে আমরা সার্ভ করতে পারি। তো এইভাবে আমরা কিন্তু খুবই সহজে এবং মাত্র কয়েক মিনিটে এই সুজির ইডলি তৈরি করে নিতে পারি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অনুরোধ করলাম, লাইক করবেন, শেয়ার করবেন। আপনি কোথা থেকে দেখছেন সেটা যদি কমেন্ট বক্সে লিখে জানান, আমার খুব ভালো লাগবে। আর এই রকম সহজ ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমার সমস্ত ভিডিওগুলো আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। তো আজ এতটাই, নমস্কার।